হ্যাঁ, এটা হচ্ছে ডিনার ওয়াগন। এটা স্পিল দিয়ে করা হয়েছে। আচ্ছা, আমাদের ওই ওয়াল প্যানেলিং এর রেট 500 টাকা স্কয়ার ফিট। বেড প্যানেলিং নরমালি আমরা প্যানেলিং এর রেট একই রাখছি 500 টাকা স্কয়ার ফিট। লাইটিং সহ 480 থেকে 500 টাকা পার স্কয়ার ফিট। একদম সলিড সেগুন কাঠের। এটা কিন্তু সলিড সেগুন কাঠ দিয়ে করা। আমাদের ডিজাইনে যেভাবে করছি বাস্তবে একদম সেম টু সেম আনতে আমাদের কষ্ট হয়েছে, বাট আমরা ডিজাইনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করি। এটা ওয়াল প্যানেলিং, এগুলো আমাদের এখানে 500 টাকা পার স্কয়ার ফিট। আমরা টিভি ইউনিট নরমালি আমরা 1000 টাকা পার স্কয়ার ফিট করি। এটা কি এভারেজ? জি, এভারেজ। মানে সিলিং গুলো ফিনিশিং কিন্তু অসাধারণ। দেখেন একদম আপনারা যদি দেখেন একদম ক্লিয়ারলি কোথাও কিন্তু একটা স্পট বা অনেক এখানে বেড প্যানেলিং করে দিয়েছি, পেলমেট করছি, বেডটা বানাই দিয়েছি। সিট হুবহু সেম ভিউ। হ্যাঁ হ্যাঁ। আর এই সাইডটা দেখেন, এটা আমাদের ক্যাবিনেট, এই হ্যান্ডেলটা আমাদের বানাই দেওয়া। এসপিএল দাও। কিচেনের রেট 1800 টাকা পার স্কয়ার ফিট। 1800 টাকা ফুল এরিয়া। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আমরা কিন্তু দারুণ একটা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আবারও হাজির হয়েছি। আমাদের সাথে আছে ইব্রাহিম খলিল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভাই আপনাদের কোম্পানির নামটা একটু ফার্স্টে বলে দিন আমাদেরকে। প্রিসিশন ইঞ্জিনিয়ার্স এন্ড ডিজাইন আইডিয়া। আচ্ছা, আপনি তো বরাবরের মতো আমাদের সুন্দর সুন্দর প্রজেক্ট উপহার দেন। তো আজকেও কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি। কাজগুলো কিন্তু অসাধারণ, অনেক সুন্দর হয়েছে। তো ফার্স্টে আপনাদের অফিস অ্যাড্রেসটা একটু জানতে চাই আমরা। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে সাবা ম্যানশন, লিফটের 4 5C ফ্ল্যাট, 9 নম্বর সেক্টর, 1B রোড, একদম হাউস বিল্ডিং এর নিকটেই, উত্তরা। এই মুহূর্তে আমরা ড্রয়িং ডাইনিং স্পেস, একবারে স্পেসটা পুরোটা না? জি, একসাথে। আচ্ছা, সেপারেট আছে। তারপর ওই সাইডটা দেখতে পাচ্ছেন ড্রয়িং স্পেসের জন্য আলাদা আছে। অনেক কাজ আছে, আপনার ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আমরা কিন্তু পুরো কাজটা দেখাবো। এখানে এই সাইডটা যদি দেখা, এটা আসলে কি করা? ডিনার ওয়াগন সাইডটা করা? হ্যাঁ, এটা হচ্ছে ডিনার ওয়াগন। এটা স্পিল দিয়ে করা হয়েছে। আচ্ছা, স্পিল দিয়ে করা। এটা তো কালারটা আসলে তো ক্লায়েন্টের চয়েসে করা। কালারটা ক্লায়েন্টের চয়েস, ক্লায়েন্ট চয়েস করতে পারবে। হ্যাঁ। আচ্ছা, এখানে যে স্পিলগুলো করা আছে অসংখ্য কালার আছে। আর এই মার্বেলটাকে উইদাউট? হ্যাঁ, উইদাউট মার্বেলটা ক্লায়েন্ট দিয়েছে। আচ্ছা, এটা কত টাকা স্কয়ার ফিট আসতেছে? আমার ক্যাবিনেট গুলো 1700 টাকা পার স্কয়ার ফিট ছিল। 1700 টাকা। এখানে যে এরিয়াটা আমরা সেপারেট এরিয়া দেখতে পাচ্ছি, তারপরে যে বিম কলাম পেস্টিং দেখতে পাচ্ছি, এগুলো কেমন আসে? এটা ওয়াল প্যানেলিং, এগুলো আমাদের এখানে 500 টাকা পার স্কয়ার ফিট। 500 টাকা। এগুলো আসলে কি দিয়ে করা? এটা স্পিল দেওয়া করা, মাঝখানে গ্রুপগুলো রং করে দেওয়া হয়েছে। এরপর আমরা এই এরিয়াটা একটু দেখাই। এখানে একটা টিভি ক্যাবিনেট এরিয়া করা আছে, তাই না ভাই? জি, এটা একটা ফ্যামিলি লিভিং এর টিভি ইউনিট। একদম সিম্পল ভাবে করা, তাই না? জি, এই যে রঙের কাজগুলো তো আপনাদের করা? জি হ্যাঁ, আমাদের রঙের টিম এই কাজগুলো করে থাকে। আচ্ছা, এই এরিয়াটা কেমন আসতেছে খরচ? এগুলো আমার টিভি ইউনিট নরমালি আমরা 1000 টাকা পার স্কয়ার ফিট করি। এটা কি এভারেজ? জি, এভারেজ। আমরা সিলিংটা দেখাতে চাই। সিলিংটা কিন্তু অনেক সুন্দর। পুরো বাসাতেই এভারেজ এই টাইমে সিম্পল ডিজাইন করা আছে। এগুলো সব ক্লায়েন্টের পছন্দ করে। আপনি কি 3D ডিজাইন করছিলেন? জি, এটা আমরা ক্লায়েন্টের রুচি অনুযায়ী আমরা ক্লায়েন্টের জন্য মানে ইন্ডিভিজুয়াল প্রজেক্ট অনুযায়ী 3D করি, ওই অনুযায়ী ডিজাইন এবং ডিজাইন অনুযায়ী কাজ। আচ্ছা, এই সিলিংগুলো কত করে আসছে যদি একটু বলেন? লাইটিং সহ 480 থেকে 500 টাকা পার স্কয়ার ফিট। খুবই রিজনেবল প্রাইস। লাইটিং সহকারে আসলে লাইটিং ছাড়াই এরকম কিন্তু প্রাইসটা করে। আর কাজের ফিনিশিং দেখেন, এটা ফিনিশিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাটার। আপনি চোখ দিয়ে দরজাগুলো আমাদের করা, কিন্তু দরজাগুলো ফিনিশিং ভালো ছিল না, আমরা লেকার করে এবং আর্টিফিশিয়াল ফাইবার দিয়ে। এই যে পার্টিশনটা খুবই সিম্পল পার্টিশন দেখতে পাচ্ছেন। আপনাদের পছন্দ অনুযায়ী পার্টিশনগুলো চুজ করতে পারবেন। তো আমরা এখানে সিলিংটা একটু দেখাই। দেখেন খুবই ইউনিক এবং খুবই সুন্দরভাবে সিলিংগুলো করা হয়েছে, সব হোয়াইট। আপনারা যদি কেউ কালারিং পছন্দ করেন কালারিংও নিতে পারবেন। এটা একটা ওয়াল প্যানেলিং। এটা হচ্ছে ওয়াল প্যানেলিং। দেখেন এখানে যে পেইন্টগুলো সব পুরো বাসার পেইন্ট কি আপনার করা? বাসার পেইন্ট আমার করা, এগুলোও করা, সম্পূর্ণটা আমার কাজ করা। ওকে, একদম এভরিথিং কিন্তু ভাইয়াদের কমপ্লিট করা। ওই ডোরগুলো দেখেন সবগুলো এভরিথিং। এখানে যে পেস্টিং আছে পুরো এরিয়াটাই পেস্টিং করা। এই যে দেওয়ালগুলো, এগুলো কত করে আসছে? আমাদের ওই ওয়াল প্যানেলিং এর রেট 500 টাকা স্কয়ার ফিট। আর ক্যাবিনেটে গেলে 1800 টাকা। হ্যাঁ, ক্যাবিনেট কিচেন 1800 আর নরমাল যে কোনো ক্যাবিনেট 1700 টাকা পার স্কয়ার ফিট। আচ্ছা, এবার কি আমাদের ওই সাইডের যে এরিয়াটা আছে, মেইন ডোর এন্ট্রি দেওয়ার পরে যে এরিয়াটা, আপনি আমার পেলমেটের ডিজাইনটা মনে হয় মিস করতেছেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই ডিজাইনটা দেখেন পুরো মানে রুম জুড়ে আছে না? জি, আমরা একটু দেখাচ্ছি। এই এরিয়াগুলো আসলে কেমন খরচ পড়ে? আমি পেলমেট নরমালি 450 করে এখানে রেট দেওয়া হয়েছে। এই পেলমেট একটু আমরা সিএনসি করে একটু ভিন্নতা আনার চেষ্টা করছি। আর এখানে কি করা হয়েছে? এটা একটা ওয়াল প্যানেলিং। এটা কি ওয়াল প্যানেলিং? এটা কি দিয়ে করা? বোর্ড দিয়ে করা সম্ভব? হ্যাঁ, এটা আমরা বোর্ড দিয়ে লেকার পলিশ করে এই ফিনিশিংটা আনছি। কালারটা কিন্তু অনেক সুন্দর এবং এটা একটু দেখতে চাই। আচ্ছা, এটা একটা ফোল্ডিং। আমরা এই জায়গাটাকে একটু সেপারেট করেছি। এটা কি সাপোর্ট সম্পূর্ণ উপর থেকে, তাই না? জি, এটা কিন্তু এই যে কালারটা সেম কালারের সাথে ম্যাচিং করে রাখা হয়েছে। জি, এটা কি সলিড সেগুন কাঠ? এটা একদম সলিড সেগুন কাঠের। এটা কিন্তু সলিড সেগুন কাঠ দিয়ে করা, ঠিক আছে, একদম স্মুথ। এটা কিন্তু ছোট স্পেস, আপনি চাইলে অনেক বড় স্পেস নিয়ে করতে পারেন। এই এরিয়াতে কিন্তু এই সাইডটা দেখেন আবার আরেকটা টিভি ক্যাবিনেট করা আছে। জি,
আচ্ছা, এটা কি সম্পূর্ণ 3D করা ছিল আপনাদের? জি, সম্পূর্ণ আমাদের প্রজেক্ট 3D এর উপরে বেস করে করা হয়েছে। আচ্ছা, ক্যাবিনেট তাহলে এগুলো প্রাইস কত আসতেছে? টিভি নরমালি 1000 টাকা। 1000 টাকা আমরা ফার্স্টে বলেছিলাম, তারপর আবার বলে দিচ্ছি যাতে আপনারা প্রাইসটা নিয়ে আইডিয়া পেতে পারেন। আর এখানে সিলিংটা একটু দেখাতে চাই আমরা, দেখেন আমাদের সিলিং ডিজাইনের সাথে হুবহু ম্যাচ করেছে। এই ধরনের সিলিং কিন্তু সুন্দর লাগে, লাইটিং গুলো দেখেন অনেক সুন্দর লাগতেছে। এই লাইটটা সিলিকন প্রোফাইল লাইট, মাঝখানে প্রোফাইল লাইট এবং স্পটলাইট। আচ্ছা, এটা আসলে অনেক লাইটিং তো এই জন্য একটু ব্লিং করতেছে। আমি এই সাইড থেকে একটু দেখাচ্ছি। আচ্ছা, এই সিলিং এর ক্ষেত্রে কি প্রাইস ওরকমই থাকবে? সেম প্রাইস সেম থাকবে। আচ্ছা, আমরা একটু বেডরুম দেখাতে চাই। এখানে টোটাল 3টা বেডরুম আছে এবং লিভিং স্পেসের এরিয়া কিন্তু অনেক বড় এবং বেডরুমগুলো হচ্ছে টোটাল 3টা না? জি। আচ্ছা, আমরা একটা বেডরুম দেখি। জি, অবশ্যই একটা বেডরুম আছে, এটা চলে যাই। জি, এই বেডটা আমার বানানো, শুধু বক্স করা। ও আচ্ছা, এই বেডটা জি, এখানে কি সেগুন কাঠের? সেগুন কাঠের বিট দেওয়া, এটা টোটালি স্পেল দিয়ে আর বোর্ড দিয়ে বানানো হয়েছে। ও আচ্ছা আচ্ছা। আর বেড প্যানেলিং ডিজাইন প্লাস ওয়াও, মানে 3D একটা ভিউ আসছে কিন্তু। জি, 3D হুবহু সেম ভিউ। হ্যাঁ হ্যাঁ। আর এই সাইডটা দেখেন, এটা আমার ক্যাবিনেট, এই হ্যান্ডেলটা আমাদের বানাই দেওয়া। এই হ্যান্ডেলগুলো জি, ভিতরে ফিনিশিং, এগুলো কি সব ইয়া করা? ভিতরে সম্পূর্ণ লাইনার করা, মানে ফর্মিকা দিয়ে দাও। ফর্মিকা ফিনিশিং এর ক্ষেত্রে কোনো কথা নাই, মানে ওখানে কিন্তু কোনো কালার নাই, তাই না? ফর্মিকা ইউজ করা। জি। আচ্ছা, আর ক্যাবিনেট পুরোটাকে স্পেল করা? এটা ডোকো করা। এটা ডকুমেন্ট করা? জি, ফিনিশিংটা একটু ভালো। ফিনিশিংটা কিন্তু দেখতে কিন্তু মানে ইসের মতই লাগে, স্পেলের মতো লাগে। এইখানে এরিয়াটা কি মানে এই পড়ার টেবিল দিয়েছিলাম, এটা জানালা ছিল, এইজন্য জানালাটা হাইড করা হয়েছে, তাই না? জি, এটা হাইড করার ব্যবস্থা করছি। ওকে, এই যে ফর্মিকাগুলো কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা রুমেই। আমাদের ডিজাইনে যেভাবে দেখাইছি পেলমেটটা একদম এভাবে নেওয়া হয়েছে। আচ্ছা, এই এরিয়াগুলো কেমন খরচ আসে ভাই? বেড প্যানেলিং নরমালি আমরা প্যানেলিং এর রেট একই রাখছি 500 টাকা স্কয়ার ফিট। 500 টাকা স্কয়ার ফিট। আচ্ছা, আর সিলিংটাও দেখিয়ে দেই। দেখেন সিলিংটা, সিলিং সাধারণত আপনারা কি দিয়ে করেন? আমরা নরমালি হোয়াইট পার্টেক্স দিয়েই করি, আর যদি স্পেশাল ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে কমার্শিয়াল দিয়ে কাজ করে থাকি। আচ্ছা, চলেন এবারে বাকি বেডরুমগুলো দেখি। এটা আমাদের আরেকটা মাস্টার বেড। এটা হচ্ছে আরেকটা মাস্টার বেডরুম, দেখেন এখানে ক্যাবিনেট আছে, ফিনিশিং খুবই সুন্দর কিন্তু দেখেন। এখানে যে ইয়াগুলো হাতলগুলো কিন্তু দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির। জি, হাতল এই সাইড থেকে দেখাতে চাই সিলিংটা। এটা কি হাফ সিলিং ভাইয়া? জি, হাফ সিলিং করা হয়েছে। আর এখানে দেখেন এই এরিয়াটা কিন্তু অনেক সুন্দর। যে এখানে বেড প্যানেলিং করে দিয়েছি, পেলমেট করছি, বেডটা বানাই দিয়েছি। আচ্ছা, বেড শুধুমাত্র এই পুরো এরিয়াটা, তাই না? জি, শুধু বক্স করছি। ওকে, আচ্ছা, তাহলে এগুলো কত আসতেছে টোটাল এরিয়াটা? এই প্যানেলিং এর 500 টাকা স্কয়ার ফিট, ক্যাবিনেট 1700 টাকা, আর বেডের আইটেম ওয়াইজ। আচ্ছা, সিলিং এর প্রাইস সেম থাকছে। এটা তো সেন্টারে কাজ নাই মনে হয়। না, এটা ওই যে বর্ডার সিলিং করা হয়েছে শুধু। সেটার জন্য কি প্রাইস কম আসতেছে, তাই না? মানে যতটুকু কাজ কম হবে অতটুকু কম। আর এই ক্যাবিনেটগুলো? এই ক্যাবিনেটগুলো 1700 টাকা পার স্কয়ার ফিট। এটা কিন্তু এসপিএল না? জি, এসপিএল এবং ভিতরে ফর্মিকা, মানে এটা ফর্মিকা দেয়া, হ্যাঁ ভিতরে। আপনারা কাজের ফিনিশিং দেখে বুঝতে পারবেন যে কাজের কোয়ালিটি কেমন আসলে। টোটাল কতদিন লাগলো ফ্ল্যাট হ্যান্ডওভার করতে? 50 দিন। 50 দিন, যেহেতু অনেক বড় স্পেস। এখানে দেখেন ওয়াশরুমের এরিয়াটা, এটা একটা ভ্যানিটি ইউনিট প্লাস একটা ক্যাবিনেট করা হয়েছে এখানে। দেখেন এখানে কিন্তু স্পেস ছিল, স্পেসটাকে সুন্দর করে কাজে লাগাইছে। এবং এখানে একটা ড্রেসিং টেবিল বানানো হয়েছে। ওয়াও, সম্পূর্ণ সেপারেট এরিয়াটা। এখানে মনে হয় কোনো ডোর নাই, তাই না? জি না। আচ্ছা আচ্ছা, এরপরে আরেকটা বেডরুম আছে, সেটা বেডরুম দেখি। আমরা কিচেনটা মিস করেছি। কিচেনেও যাবো আমরা, লাস্ট হচ্ছে কিচেনটা দেখাবো। এই দরজাগুলো আমাদের করা। আচ্ছা, দরজাগুলো কিভাবে কাজ করেন? সব তো আসলে এত ডিটেইলসে বলা যায় না, তারপরে আমরা জাস্ট আইডিয়া নিচ্ছি। এই ক্যাবিনেটটা আমাদের ডিজাইনে যেভাবে করছি বাস্তবে একদম সেম টু সেম আনতে আমাদের কষ্ট হয়েছে, বাট আমরা ডিজাইনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করিনি। মানে কালার গ্রেডিংটা থাকে 3D তে যেভাবে একদম সেম টু, শুধু কালার গ্রেডিং। এই যে ডিজাইন বিটগুলো আমরা যেভাবে নিয়ে আসছি, ডিজাইন যেভাবে করছি বাস্তবে এটাই। আচ্ছা, এখানে কি বোর্ড ইউজ করা হয়েছে? এখানে আমরা পাল্লা দিয়েছি কমার্শিয়াল, কারণ কমার্শিয়াল বোর্ডটা অনেক হালকা, পাল্লার জন্য ভালো। আর ভিতরে আমরা 4BK দাও বোর্ড গর্জন প্লাই ব্যবহার করেছি। আচ্ছা, এগুলো তো আপনার গ্যারান্টি ওয়ারেন্টি থাকে? এই 30 বছর কিচ্ছু হবে না। আচ্ছা, এই সাইডটা দেখেন, এখানে স্টাডি টেবিল করা আছে, টেবিল করা, সাথে উপরে ক্যাবিনেট করে দেওয়া আছে। আর এইটা কি করা আসলে? এটা একটা বেড প্যানেলিং। বেড প্যানেলিং। আচ্ছা আচ্ছা, এই সাইডটাতে বেড বসবে, তাই না? হ্যাঁ, এখানে একটা বেডটা আমাদের হয়ে গেছে, আমরা হয়তো মুভ করি না এখন। আচ্ছা, এরপর আমি সিলিংটা একবার দেখাই। মানে সিলিংগুলো ফিনিশিং কিন্তু অসাধারণ, দেখেন একদম। আপনারা যদি দেখেন একদম ক্লিয়ারলি, কোথাও কিন্তু একটা স্পট বা অনেক সময় ঢেউ হয়ে যায় কাজের সময়, এই ধরনের কোনো স্পট বা কিছু নাই।
আচ্ছা, মোটামুটি আমরা সব এরিয়াগুলো দেখানোর ট্রাই করছি। আমরা এই সাইডটা কি খোলা, মানে দুই সাইডে কি সেম এটা ফোল্ডিং ডোরটা? একদম সেম। আমরা একটু কিচেনটা একটু দেখাই, আরেকবার একটু দেখান এটা। পাশাপাশি এখানে কিন্তু দেখেন মেইন ডোরে কি কোনো কাজ করছেন আপনি? মেইন দরজায় কাজ করছি, বিল্ডিং এর আউটরেও কাজ করেছি আমরা। আচ্ছা, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ফোল্ডিং, এই মাঝখানে হচ্ছে গ্লাস দেওয়া, তাই না? জি, এটা গ্লাস। যাতে এবার আমরা কিচেনটা দেখে আসেন। কিচেনটা দেখবো, কারণ কিচেনটা অনেক বড় সড়ো এবং কিচেনে কিন্তু অনেক সুন্দর করে কালার কম্বিনেশন করে কাজ করা হয়েছে। দেখেন, আপনারা চাইলে অ্যাকসেসরিজ ব্যবহার করতে পারবেন। অ্যাকসেসরিজের জন্য তো মানে এটা শুধু ক্লায়েন্ট এনে দিবে, আপনার ক্লায়েন্ট এনে দিবে, আমরা ফিটিং করে দেব। ওকে, এখানে কিন্তু কয়েকটা অ্যাকসেসরিজ ইউজ করা আছে। আর উপরে দেখেন এই এরিয়াটা কিন্তু খুবই সুন্দর করে। এখানে কি কোনো ডোর হবে না, এগুলো ওপেন থাকবে স্পেস? এখন আমাদের ডিজাইন ওপেন ছিল, এই জন্য ওপেন করছে, বাট ক্লায়েন্ট চাইছে এখন আমরা এটাকে গ্লাস দিয়ে দিব। আচ্ছা, উপরে গ্লাস হবে। আর এখানে দেখেন এগুলো সব ক্যাবিনেট করে দেওয়া, এসপিএল দেওয়া। কিচেনের রেট 1800 টাকা পার স্কয়ার ফিট। 1800 টাকা ফুল এরিয়া? জি। আচ্ছা, এটা কি লাইটিং সহ বলতেছেন? লাইটিং সহ। আচ্ছা, লাইটিং সহ কিন্তু এই প্রাইসে আসলে খুব কম মানুষই কাজ করে। ম্যাক্সিমাম লাইটিং সহ আপনার 2000 প্লাস হয়ে যায় আমার আইডিয়া অনুযায়ী। আমি যদি ভিডিও করে আমি জানি, এমনি নর্মালি প্রাইস 1800 দেয়, কিন্তু আপনি লাইটিং সহ দিচ্ছেন, কিন্তু কাজের কোয়ালিটি কিন্তু মানে প্রিমিয়াম থাকতেছে। ঠিক আছে, এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ হচ্ছে না। আমি মোটামুটি আমরা সব এরিয়া দেখাচ্ছি। লিফটের বাইরে একটা কাজ আছে। আচ্ছা, লিফটের বাইরে কি ক্যাবিনেট? সুরেক না, একটু সিলিং আছে সুন্দর। আচ্ছা, সিলিং আছে। আচ্ছা, সিলিংটা দেখাচ্ছি আমরা। ও আচ্ছা, বাইরের সেটটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করে দিয়েছে। এবং এটা একটা আমরা রাউন্ড পাল্লা করছি। ওয়াও, এটা বাইরের সাইডে দেখেন উপরে সিলিং করে দিয়েছে ভাই। ওয়াও, মানে পুরো এরিয়াটাই কাজ করা হয়েছে। মানে ফ্ল্যাটের সামনে যখন আপনি আসবেন, এই সাইডটা কিন্তু অনেক সুন্দর করে কাজ করা। মানে এই বাসাতে সব লাইটিং এভরিথিং সব আপনাদের? সব আমাদের। এই রেগুলো কেমন খরচ হচ্ছে? এই সেম ক্যাবিনেটের প্রাইস এটা 1700 এটা কি লেগার করা? এটা ডোগো পেইন্ট করা। আচ্ছা আচ্ছা, এটা এসপিএল টপ। উপরে হচ্ছে এসপিএল দেয়, এই সাইডে হচ্ছে ডোকো পেইন্টের আর এসপিএল এর প্রাইস কি কাছাকাছি? সেম যে যেটা নেয়। আচ্ছা, আর এই সাইডটাও দেখেন, যে ডোরের সামনে সেটটা এটা করছেন, এটা আপনাদের করা? জি। ওকে, তো মোটামুটি আমরা এই বাসাতে যা যা কাজ ছিল সবই দেখাইছি। আপনাদের এর বাইরে যদি কোনো পছন্দ থাকে, সে পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা কাজ করে নিতে পারবেন। সেক্ষেত্রে ঢাকার বাইরে যে কাজগুলো করেন আপনারা, তাই না? ঢাকার বাইরে কি প্রাইসটা বাড়ে? ঢাকার বাইরে আমরা নরমালি প্রাইস বাড়াই না, এই সেম রাখার চেষ্টা করি। আচ্ছা, এরপরে তো অবশ্যই আলোচনার সুযোগ আছে, তাই না? জি হ্যাঁ, ক্লায়েন্টের। আর 3D করলে 3D প্রাইসটা কি আলাদা আর হয়? না, আমরা 3D ক্ষেত্রে একটা অ্যাডভান্স নিয়ে থাকি, বাট কাজ হলে পরে অ্যাডভান্সটা মাইনাস করে ডিরেক্ট করে দেই। ওকে, অনেকে আছে 3D করে কাজ করার না আসলে, সেই ক্ষেত্রে এই জন্য মানে ওই 3D মানিটা নিয়ে রাখেন, এরপরে যদি কাজ করা হয় পরে লাস্টে আপনারা প্রাইসটা মাইনাস করে দেন। আচ্ছা, তো মোটামুটি এখানে সব কাজে দেখাইছি এবং প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি। এরপরে আপনাদের অবশ্যই মানে বাছাই করার সুযোগ আছে। আপনারা কাজ দেখেছেন, এটা হচ্ছে আপনারা চয়েস করবেন যে আপনি কাকে দিয়ে কাজ করাতে যাচ্ছেন। অবশ্যই ভাইয়ের সাথে আলোচনা করে নেবেন। অনেকে প্রবাসে থাকে, দেশে থাকে না, তারা কাজ করতে চায়, সেক্ষেত্রে তাদের কাজের সিস্টেমটা কিভাবে করতে পারবেন? আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে, আমরা তাদের প্রজেক্টে গিয়ে ভিজিট করে বাকি আলোচনা তাদের সাথে নেগোসিয়েশন করে একটা ভালো সমাধানে চলে আসবো। আচ্ছা, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যারা প্রবাস থেকে দেখতেছেন তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আর যারা দেশে আছেন সরাসরি অফিসে ভাইদের গিয়ে কথা বলে নিতে পারবেন। আপনাদের প্রজেক্ট যদি বড় হয়, এভারেজ হয়, তাহলে হয়তো 1 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যায়, তাই না? 1 মাসে হয় না, বা আসলে বড় প্রজেক্ট 1500 প্লাস স্কয়ার ফিটের প্লাস, সেক্ষেত্রে 45 দিন থেকে 50 দিন বা 2 মাস লেগেই থাকে। আচ্ছা, তো যে কোনো ইনফরমেশনের জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে, আপনারা ভাইয়ের নাম্বারে কথা বলে নেবেন। আর আপনাদের অফিস টাইম বা অফিস অফ ডে কবে? শুক্রবার আমাদের অফিস অফ ডে, নরমালি 9টা থেকে 6টা পর্যন্ত অফিস খোলা থাকে। ওকে, আর এছাড়া যারা প্রবাস থেকে দেখতেছেন অবশ্যই ভাইদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর যদি আপনাদের পার্সোনালি কোনো পছন্দ থাকে, সেটাও ভাইকে দেখাইলে ভাইরা কিন্তু সেভাবে কাজ করে দিবে। তো ভিডিওটা আজকে বড় করবো না, ভিডিওটা এখানে